এই জন্য এই পাহাড় নাম হচ্ছে ব্রহ্মাদ্রি পাহাড়। কণ্ঠেই কলি আছে, কণ্ঠার কলির ভিতরে নীলমাধব গুহার ভিতরে ছিল। এখানে নীলমাধব আছে বলে কেউই জানে না। প্রত্যেক দিন বিশ্বাবস সবার যায় পাহাড়কে আসে। এখান যত জীবজন্তু ওনাকে মেরি ওনার মাংস নিয়ে বাড়িতে খায়। একদিন কি হয়েছে, নীলমাধব ওনাকে একটা দই পানি দিল যে একটা পাহাড় হচ্ছে ব্রহ্মাদ্রি পাহাড়, তুমি দিবহটা ছাড়ি দাও, যাই আমাকে পুজো করো। সবার যা বিশ্বাবসী বলছে, আমি তো সবার লোক ভাঙির লোক, মন্ত্র যন্ত্র তন্ত্র কিছু জানি, কীভাবে তোমাকে পুজো করিবে তুমি বলো। ঠাকুর বলেছে এই পাহাড় ভিতরে যত ফুল আছে, যত ফল আছে, তুমি আনি আমার চরণে দিয়ে যাবো, আমার কাছে ব্রহ্মা পুজো করে যাবে। এই জন্যে পাহাড়ের নাম ব্রহ্মাদ্রি পাহাড় হয়েছে। আগে ওড়িশার নাম ছিল কি উৎকল। জগন্নাথ যে যাচ্ছে মাউসী বাড়িতে, এই বাড়ির নাম ছিল উৎকল। উৎকল রাজা ছিল ইন্দ্রদীন মহারাজ। ইন্দ্রদীন মহারাজ কি করেছে, পুরী মন্দির বানাইল। জগন্নাথ যেখানে মন্দির আছে ওই মন্দিরটা বানিয়ে দিল। বিগ্রহ কোথায় পাইব, উনি ব্রহ্মাকে ধ্যান করছে। যেরকম ব্রহ্মাকে ধ্যান করছে, ব্রহ্মা ওনাকে একটা দই পানি দিল। একটা পাহাড় হচ্ছে ব্রহ্মাদ্রি পাহাড়, তুমি যাও নীলমাধবকে নিয়ে আসি এখানে প্রতিষ্ঠা করো। রাজা তো কোথায় যাবে না, আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দরজা আছে। 4 দরজাকে 4 জন মন্ত্রী পঠাইল। এদিকে বিদ্যাপতি আসিছিল। বিদ্যাপতি আসলে সময়ে সবার রাজা একটা মেয়ে ছিল, ওর নাম ছিল ললিতা। ললিতা অপূর্ব সুন্দর। কি করছে, সবাই দিন সাংসারিক মধ্যে যাই মহানন্দা থেকে স্নান জলে যায়। একদিন স্নানে জলে ভাসি গেল ললিতা। যে সময় পানিতে ভাসি যাচ্ছে, বাঁচাও রক্ষা করো চিৎকার করছে এরকম। বিদ্যাপতি ওনাকে উদ্ধার করছে। ও সবার জাতির একটা নিয়ম আছে, যে যা মেয়েকে স্পর্শ করিবে ওনাকে সে ম্যারেজ করিবে। বিদ্যাপতি হচ্ছে ব্রাহ্মণ, সর্বর লোক হচ্ছে অক্ষত কন্যা। ওনার সাথে কি হলো, ললিতার আর বিদ্যাপতির ম্যারেজ হইল, বিবাহঘর হয়ে গেল। যে সময় বিবাহঘর হয়ে যাইছে, উনি সবার রাজা ঘুরি দেখুছে। সবর বস্তি আছে, বস্তি ভিতরে কে মাছ খাওছে, কে মাছ খাওছে, কে সাপ ডেঙ্গ কুজো সব খাওছে। কিন্তু বিশ্বাব সবর রাজায় শাকাহারী। সকাল সময় কোথায় উঠি চলে যাচ্ছে, সবাই বাড়িতে শয়ন করছিবে। ভোর সময় কোথায় চলে যাচ্ছে, রাত্র সময় কোথায় ফেরি আসুছে। ওইদিন আসবার সময় ওনার শরীরকে অপূর্ব সুগন্ধ আসে না আসে, ওইটা কীরকম হয় ওইটা দেখি। ললিতাকে জিজ্ঞাসা করলো যে সবাই তো মাছ খাওছে, তোমার বাবা সকালবেলা কোথায় ফের যাচ্ছে, রাত্র সময় কোথায় আসুছে, আমি কিছু জানিবে না? তোমার ঘরে জামাই হ্যাঁ হচ্ছে, আমি জানি না বাবার কথা। আমার বাবা সবাই দিন সকাল সময় যাই নীলমাধবকে পুজো করে, রাত্র সময় প্রসাদ নিয়ে ফেরি আসে। আমি আমার মা খাই থাকে, আমি জীব হত্যা করে না। না আমি তো তোমার ঘর জামাই আছে, আমি কি ঠাকুর দর্শন করে সৌভাগ্য পাবো না? না পাবো। কীরকম পাবো, রাত্র সময় যেତେବେଳେ শয়ন করেছে, রাত্র সময় যেটা খাইবা পিওয়া চলছে, খাইবা পিওয়ার সময় ললিতা জিজ্ঞাসা করলো যে বাবা তোমার ঘর জামাই বলেছে তোমার কাছে যাব, যাই নীলমাধব দর্শন করে আসিব। না ঠাকুর একটা আমাকে বারণ করেছে, আমি তোমাকে যে রাস্তাটা নিয়ে যাবো ওই রাস্তা দেখিব না, যদি রাস্তা দেখে নিয়ে যাবো নীলমাধব কোথায় অন্তর্ধান হয়ে চলে যাবে, আমাকে দর্শন দেবেন। এইরকম যে বলেছে, সকাল সময় পাই যাইছে। শ্বশুর জামাই স্নান টান করি নীলমাধব দর্শন জেনে বাহারলে। উনি যাবার সময় ওনার আখিরে কী হলো, পট্টি বন্ধা গেলো, চোখ বন্ধা গেলো, ওনার আখিরে চোখ ভিড়া গেলো। চোখ ভিড়ার সময় ওই ললিতাকে বলেছে আমার কিছু রাই সরিষ দাও। রাই সরিষ বুঝতে পারি যে বেসর, রাই বেসর আছে, রাই বেসর একটু প্লাস্টিককে রাখি, নিচে একটু বলি বানাই দিল, বলি বানাই কণ্টাতে বাঁধিয়ে দিল। এটাও বিশ্বাবসকে মালুম নেই, এরকম কণ্টাতে সরিষ ফুলটা বাঁধছে। ও হাতকে ধরি চোখ বাঁধি টেনে নিয়ে গেলো, সরিষ ফুলটা বিঞ্চি গেলো। শ্বশুর জামাই ভালো করে নীলমাধব দর্শন করি আবার ফেরি আসিছি। তারপরে কিছুদিন যাবার সময় যে রাই সরিষটা ফেলতে যাইছিল, এসব গাছ হয়েছে, গাছ হই হরের রঙের ফুল ফুটেছে। এই ফুলকে লক্ষ্য করি বিদ্যাপতির মনে কী হলো, অহংভাব ছিল। কিছুদিন যাবার সময় রাইস হয়েছে, চন্দ্র আলো খুব বড় করে করেছে, আর হরের রঙের ফুল ফুটেছে। এই ফুলকে লক্ষ্য করি, রাই সরিষকে লক্ষ্য করি আসি পৌঁছ গেল কোথায়, নীলমাধব কাছে গুপ্তভাবে পৌঁছ গেল কে, বিদ্যাপতি। যেরকম বিদ্যাপতি আসি পৌঁছে যাইছে, দেখছে কি নীলমাধব একান্ত হয়ে বসছে, ঠাকুরকে নেবা পাই ধরিছে। যেরকম নেবা পাই ধরছে, ঠাকুর দই বানিয়ে দিল। দেখো বিদ্যাপতি
তুমি প্রথমবার আসছিল, তোমার মনে ভাব ছিল, ভক্তি ছিল, তুমি প্রথমে আমাকে চুরি করতে বাজেন আসছে, তোমার মনে গর্ব আছে, অহম্ভাব আছে, আমিও তোমার কাছে যাব না। নীল মাধব আদেশে নীল কাঠো বিগ্রহ, নীল কাঠো দারু, এই মহানদী থেকে বেশি 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 যাব। যেখানে মহানদী আর সমুদ্র সঙ্গম করা যাইছে, বলা যায় রাঙ্ক মহান চক্রতীর্থ, ওখান যাই দারু বিগ্রহ লাগিল। সারা দেশে যত কারিগর ছিল সবাইকে রাজা কী করলো, নাগরা বুঝতে পারি, নাগরা দেওয়া গেলো, সবাই কারিগর যাই অবৈধ ধারে পৌঁছি গেল। অবৈধ ধারে পৌঁছি দারুকে ভিড়িয়ে নেবার জন্য দারু বলো না, দারু কোন দই বাড়ি দিল, তুমি যাও আমার ভক্ত বিশ্ববসকে ডাকি নিয়ে আসবে। বিশ্ববস আসি হাত দেবে, এবার দারু যাবে। যেরকম বিশ্ববস সবার আগে যাই দারুতে হাত দিয়েছে, ওই দারুতে লীন হয়ে গেল ভক্ত ভগবান, একজন লীন হয়ে গেল দারুতে। তারপর দারু যাই গুন্ডিচা বাড়িতে পৌঁছিল। গুন্ডিচা বাড়িতে পৌঁছি মাউসি বাড়িতে, সবাই ভক্তবৃন্দ কী করছে, ঠক 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 করছে দারুতে বিগ্রহ বানায় জন্য। কার কাছে বিগ্রহ বই বনেই পাইল না। রাজার মাথা আবার পাগল হয়ে ঘুরি বলিল, কত কত বর্ষ ধরে ঘুরি বললো বিগ্রহ বানাবার জন্য, আবার বিগ্রহ বানাই পাইল না। লাস্টটাকে নীল মাধবকে ধ্যান করছে, যেরকম নীল মাধবকে ধ্যান করছে, নীল মাধব কী করলো, বিশ্বকুমার উপর ধারণ করলো। বয়স্ক মানুষ, চোখকে দেখা যায়নি, একদম বৃদ্ধ অবস্থা, দূর দূর অবস্থায় যাই অবন্তী গ্রামে পৌঁছি, রাজারানীকে প্রণাম করো। ওনার প্রণাম শুনি রাজারানী কী করলো, রহস্য করলো, বলো কত কত যুবক মানব তো ফিরে যাচ্ছে, কার কাছে বিগ্রহ করে নেবে না, তুমি তো বয়স্ক মানুষ আছে, কীরকম বিগ্রহ বানাবে, তোমরাই ফিরে যাও, তোমার কাছে বিগ্রহ বানাবে না। আমার শরীরটা আছে না বয়স্ক হয়ে যাচ্ছে, তোমরা যে আত্মা পুরুষ আছে, আত্মা পুরুষ তো ইয়ং আছে, তুমি আত্মা পুরুষের লক্ষ্য করি এটা শর্ত আমাকে দাও। শর্ত কি, যে স্থানে আমি ঠাকুর বিগ্রহ বানাইব, বাইরের লোক ভিতরে যাবে না, ভিতরের লোক বাইরে আসবে না, হরিনাম কীর্তন হবে, তার ভিতরে আমি বিগ্রহ বানাই, আমি আমার দেশে চলে যাব। এরকম কথা ঢুকিল, বৃদ্ধ মানুষ ভিতরে ঢুকিল, মহারানী জবমুদ্র করি বাইরে হরিনাম কীর্তন করলো, সবাই তিনি কানায়, প্রত্যেক দিন ওনার কানে ঠক 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 আওয়াজ শুভে। 2 দিন 14 দিন হয়েছে কিছু আওয়াজ আসেনি। যেরকম আওয়াজ না আসিছে ওনার মনে অহম্ভাব চলে আসছিল, বয়স্ক মানুষ খাইয়া বিয়া কিছু করে না, যদি মরি যাবে আমাকে ব্রহ্ম হত্যা দোষ লাগবে। রাজারানী কাহাকে ন জনাই 14 দিন দরজা ভাঙ্গি মন্দিরে প্রবেশ করছে, তো মন্দিরে প্রবেশ করছে, ভিতরে বয়স্ক মানুষ নাই, ঠাকুর ও আবার দরজা বন্ধ করে দিয়েছে। ঠাকুর দই প্রাণী দিল, দেখো ইন্দ্রদণ্ড মহারাজ, গুন্ডিচা মহারানী, তুমি যেরকম দর্শন করছে সারা বিশ্বে আমার নাম আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন। আমার বড় পিণ্ড হচ্ছে নীল মাধব, নীল মাধব দর্শনটা না হলে জগন্নাথ দর্শন কিছু পূর্ণ হবে না। তুমি আজ নীল মাধবকে দর্শন করো, নীল মাধব হচ্ছে নারায়ণ ভগবান, উপর দোনো হচ্ছে শঙ্খ চক্র ধরিছে, নিচে আর গদা পদ্ম নেই। লক্ষ্মী মহারানী সরস্বতী মহারানীর হাত রখিছে, আমি যেরকম শ্রম কলে আমার শরীর থেকে বিন্দু বিন্দু প্রশ্ন নিকালছে। নীল মাধব বামন নখে কাণী আঙুঠে গঙ্গা বেরোছে, ভগীরথ যে গঙ্গা আনিছিল বিষ্ণু নক্ষপণে বেড়াল। আবার ভাগবতে বর্ণনা করেছে, গোবিন্দ 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 পদু বহুছি মকরন্দ, সে মকরন্দ পান করি তিনি নাইলে রজনানী। আজকে আপনার কপালে আছে বলে আপনি বাবার দর্শন জন্য আসিছে, কপালে না থাকলে কোনোদিন দর্শন হবে না। আপনি বাড়িতে বসে থাকবো, বলবো আমি জগন্নাথ ধাম যাবো, জগন্নাথ টেনে নিয়ে যাবো, তিনি নীল মাধবের কাছে বসে আপনি চিন্তা করিবে আজকে যাবো, কালকে যাবো, পছন্দ যাবো, ওইখানে ডেট দেবে। কিন্তু ঠাকুর জন্য চাই তোমরা আসবে দর্শন জন্য। পুরীটাকে 3 প্রকার ভক্ত আসুছে, কিছু ভক্ত আসি নূতন ভক্ত বড়দাণ্ডে থাকি, জগন্নাথকে পুজো দেই, জয় জগন্নাথ বলে চলে যাচ্ছে। আর কিছু ভক্ত আসি সমুদ্র কাছে থাকি, মাছ মাছ দারু নারী খাই, ওই জয় জগন্নাথ বলে চলে যাচ্ছে। যে প্রকৃত ভক্ত তাকে জগন্নাথে পঠায়, তোমরা যাও নীলমাধব দর্শন করে আসবে, তোমার যাত্রা সফল হবে। বলো নীলমাধব ভগবান কি। পুরীটাকে আছে লোকনাথ মন্দির আছে, সেই লোকনাথ ঠাকুর যে আছে শিব ঠাকুর, ওই জগন্নাথের কানেকশন আছে। এখানে আমার সিদ্ধেশ্বর বাবা আছে, ওনার লিঙ্গমূর্তি 6 মাসে উত্তরায়ণ হচ্ছে, আবার 6 মাস দক্ষিণায়ন হচ্ছে। একটু একটা হনুমান মন্দির আছে, সবাই জায়গা আপনি সারা ভারত দেখি হনুমান থেকে হচ্ছে বান্দর কাম্য, কিন্তু এখানে যে হনুমান আছে, হনুমান জায়গা আছে মনুষ্য কাম্য। পুরীতে দক্ষিণ জায়গায় বড় হনুমান আছে মনুষ্য মুখ, এইখানে এবার হনুমান আছে মনুষ্যের মুখ। এই 3 ঠাকুরের মুখ্য এখানে নীল মাধব, সিদ্ধেশ্বর আর হনুমান। পুরীতে জগন্নাথ, লোকনাথ আর হনুমান। আজকে আপনার কপালে আছে বলি গুরুদেব সাথে আপনি সবাই দর্শন পাইছে, কপালে না থাকলে কোনোদিন দর্শন হবে না। বলো নীল মাধব ভগবান কি, জগন্নাথ মহাপ্রভু কি, বলভদ্র भैया কি, সুভদ্রা মহারানী কি, আপনি আপনি গুরু মহারাজ কি, আজের আনন্দ কি। একটু মহারাজ কাছে কিছু মুখে শোনো সবাই।
হরে কৃষ্ণ। এইটা হচ্ছে নীলমাধব দর্শন। প্রথম যে জগন্নাথ এইখানেই আসে। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মাদ্রি এর পাহাড়, এইখানেই প্রথমে নীলমাধব এসেছিল, এইখান থেকে জগন্নাথে গেছে। আর এইটা হচ্ছে এই দৃশ্যাবসু আর হ্যাঁ ললিতা প্রায় এসে দর্শন করেছিল। দর্শন করার পরে সেই জগন্নাথ তৈরি হয়। তাই বলছে বাবাজি, বলছে যে একমাত্র গুরুর কৃপা ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ আসতে পারে না। তুই জগন্নাথ যাবো বললে নিয়ে যাবে, কিন্তু নীলমাধবকে যাবো যাবো বলে আসে না। যখন তিনি নিয়ে আসে তখনই সবাই আসতে পারে। আর আর নীলমাধব দর্শন মানে জগন্নাথ দর্শন এইখানে। তাই কোটি জন্ম মানে যে দর্শন করে কোটি জন্ম পূর্ণ ফল লাভ হয়, তাই বলছি। তাই সবার কৃপা হয়েছে, এবার সবাই যা যে যা পারো। হ্যাঁ দান